আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ মানুষের প্রতি সম্মান, মানুষ মানুষের প্রতি বিনয়ী হওয়ার ক্ষেত্রে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি। মহান রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম। অর্থাৎ পৃথিবীতে যারা নম্র ভদ্রতার সাথে চলাফেরা করে এবং যখন কিছু লোক তর্ক বিতর্ক লিপ্ত হয় তখন বলছে সেখান থেকে তর্ক বিতর্ক না করে সেখান থেকে চলে আসাটা হচ্ছে শ্রেয়। এই নম্রতা ভদ্রতা মানুষকে সম্মান প্রসঙ্গে রসুলের অসংখ্য হাদিস রয়েছে। তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস তেলাওয়াত করছি। হাদিসটিতে বলা হয়েছে, عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, দানের দ্বারা সম্পদ কমে না, ক্ষমা দ্বারা আল্লাহর বান্দার ইজ্জত ও সম্মান বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করেন না। আর যে একমাত্র আল্লাহরই সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় এবং নম্রতার নীতি অবলম্বন করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটি এখানে এসেছে, রাসূল যে কথাটি বলেছেন তিনি বলেছেন যে দানের দ্বারা সম্পদ কমে না। অনেক সময় আমরা মনে করি যে আমরা দান করলে আমাদের সম্পদ কমে যাবে। না, বাহ্যিকভাবে কমবে না। দান যদি করি সেখানে আমাদের সম্পদটা বৃদ্ধি পাবে। আমরা দান না করি আমাদের সম্পদকে আমরা বেশি বেশি গণনা করার জন্য এখানে হাদিসে নিষেধ করা হয়েছে। আবার সম্পদের যে একটা হক, সম্পদকে দান করে দেওয়ার জন্য দিনের রাস্তায় গরিব দুঃখীদের মাঝে, সেটা অনেক সময় আমরা মনে করি যে দিয়ে দিলে আমাদের কমে যাবে। না, আপনি বাহ্যিকভাবে অসুস্থ হলে আপনার অ্যাক্সিডেন্টের মাধ্যমে বিভিন্ন হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা চলে যেতে পারে। তার মধ্যে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা আপনাকে বাহ্যিকভাবে কোনো না কোনোভাবে আপনার আপদ বিপদ থেকে আপনার হেফাজত করবে, অসুস্থ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবে। তাহলে আমাদের অর্থ অপচয় হবে না। যদি না আল্লাহর রাস্তায় দান না করি তাহলে দেখবেন আমাদের সম্পদ কোনো না কোনোভাবেই কমে যাচ্ছে। আর ক্ষমা দ্বারা আল্লাহ তাআলা বান্দার ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করে না। অর্থাৎ যে ব্যক্তি একজন অপরজনকে ক্ষমা করে দেয়, মানুষ দোষ করবে, এটা স্বাভাবিক। দোষ করার পরে মানুষ তাকে সংশোধন হওয়ার জন্য সময় দেওয়া, তাকে সংশোধনের জন্য তাকে বলা এবং তাকে ক্ষমা করে দেওয়া। বলছে এটা করলে মানুষ ক্ষমা করলে মানুষের ইজ্জত কমে না, আল্লাহ তাআলা আরও বরঞ্চ ইজ্জতটাকে বাড়িয়ে দেয়। আর যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের প্রতি মানুষ বিনয়ী নম্র হয়, নম্রতার নীতি অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে, রাসূল বলেছে যদি বিনয় এবং নম্র হয়। আমরা অনেক সময় মনে করি না, ওর কাছে যদি আমরা একটু যদি নত স্বীকার করি বা ওর সাথে একটু বিনয়ী হই, ওর কাছে আমি মনে হয় ছোট হয়ে যাচ্ছি। না, বিষয়টা এমন নয়। অহংকার, দাম্ভিক্য এই বিষয়টা যখন থাকবে তখন আপনার মাঝে হ্যাঁ আপনার ইবাদতের কমতি চলে আসবে। তারপরে যখন আপনি অহংকার করবেন, এটা আল্লাহ পছন্দ করে না, রাসূলের হাদিস দ্বারা এটা নিষেধ আছে। এই জন্য আমরা মানুষের প্রতি মানুষ বিনয়ী, নম্র,
ভাব আমরা অবলম্বন করব এবং মানুষের সাথে আমরা একজন অপরজনের সাথে আমরা বিনয়ী হয়ে শিক্ষকদেরকে, মুরব্বিদেরকে আমরা সম্মান, ভক্তি, শ্রদ্ধা তাদেরকে করতে হবে। এই বিনয় এবং শ্রদ্ধার মাধ্যমে সেটা যদি আল্লাহর উদ্দেশ্যে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে আল্লাহ তাআলা সেখানে আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের উচিত আমাদের শিক্ষক, আমাদের গুরুজন, আমাদের মুরব্বি এবং আমাদের ইসলামী আন্দোলনের যারা আমাদের পথ দেখিয়ে দেয়, কোরআন হাদিসের বার্তা দিয়ে আমাদেরকে ইসলামের সঠিক পথে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করে, ওই সকল নেতাদেরকে আমরা শ্রদ্ধা ভক্তি করতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। ঊর্ধ্বতন যারা থাকে, যারা দ্বীনের পথে মানুষদেরকে আহ্বান করে, তাদের কোরআন এবং হাদিস সম্মত হলে তাদের আনুগত্য করতে হবে। এজন্য আমরা মানুষের প্রতি বিনয়ী এবং নম্রতার নীতি অবলম্বন করি এবং মানুষকে আমরা ক্ষমা করে দেওয়ার জন্য চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং কি আমাদের মান, সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের এই হাদিস এবং আল্লাহর যে আয়াতটি তেলাওয়াত করেছি কোরআনের, ওই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।